Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point. আজকে আমার ক্লাসের বিষয় চাকরির পরীক্ষার লসাগু ও গসাগু সংক্রান্ত ভগ্নাংশের কিছু অঙ্ক আজকে সলভ করব। আমরা নরমাল সংখ্যার লসাগু গসাগু কিভাবে করতে হয় জেনেছি, কিন্তু যদি ভগ্নাংশ থাকে এইভাবে লব বাই হরের আকারে থাকে, যদি ভগ্নাংশ আকারে তিনটে বা দুটো সংখ্যার লসাগু বা গসাগু বার করতে বলে তখন আমাদের কি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, আজকে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই যে ভগ্নাংশের লসাগু গসাগু বিষয়টা আছে, তাই এর লসাগু এবং গসাগু করতে গেলে দুটো সূত্র আছে। সেই সূত্র দুটো যদি একটু মেনটেন করতে পারো তাহলে এই সংক্রান্ত যত অঙ্ক আছে তুমি কিন্তু সবই করতে পারবে। দেখো, সূত্র দুটো প্রথমে তোমাদেরকে ব্যাখ্যা দিই, তারপরে আমি অঙ্কে আসবো। তবে তার আগে একটা কথা জানিয়ে রাখি, অঙ্ক বা সূত্র ভালোভাবে জানতে গেলে বুঝতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলে কিন্তু তুমি অঙ্ক সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবে। যাই হোক, দেখো আমি আগে সূত্রে চলে আসছি। হ্যাঁ, সূত্রটা কী বলছে লক্ষ্য করো। ভগ্নাংশ এগুলোকে ভগ্নাংশ বলা হয়, লব বাই হরের আকারে থাকলে এগুলোকে ভগ্নাংশ বলা হয়। তাহলে ভগ্নাংশের লসাগু বার করার সূত্রটা হচ্ছে লবগুলির লসাগু, উপরটাকে লব বলা হয় আর নিচেগুলোকে হর বলা হয়। তাই লসাগু সূত্রটা কি, লবগুলির লসাগু এই উপরের সংখ্যাগুলো লসাগু হবে এবং হরগুলির গসাগু, নিচে যে হর আছে এই হরগুলোর গসাগু করতে হবে। তো যখন লসাগু বলবে সবসময় মনে রাখবে যেটা বার করতে হবে সেটা সবসময় লবে হবে। একইভাবে ভগ্নাংশের গসাগু বার করার সূত্রটা কি, গসাগু বার করার সূত্র হচ্ছে লবগুলির গসাগু ডিভাইডেড বাই হরগুলির লসাগু। যখন গসাগু বার করতে বলবে তখন সেটা উপরে হবে, যেটা আমাকে বার করতে হবে সেটা লবে হবে আর গসাগুটা অন্যটা নিচে হবে। একইভাবে গসাগু বার করতে বললে গসাগুটা লবে হবে আর বাকি থাকছে কি লসাগু, সেটা নিচে হবে। এইভাবে মনে রাখবে, তাহলে দেখবে তুমি সহজ পদ্ধতিতে বিষয়গুলো মনে রাখতে পারছো। তাই দেখো, অঙ্কে চলে আসে এবারে। ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত স্টুডেন্টদেরকে যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে অঙ্কে চলে আসি ডাইরেক্ট। এত সময় যে সূত্রগুলো আলোচনা হলো, এবার সেই সূত্র দিয়ে এই যে উপরে দুটো অঙ্ক ছিল লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে, আমি ডাইরেক্ট অঙ্কে চলে আসি। তাই এটা কি করতে হবে, এই সংখ্যাগুলোর লসাগু বার করতে হবে। লসাগুটা আমি কিভাবে বার করব বিষয়টা লক্ষ্য করো। তাই সূত্র কি বলেছি, লসাগু বার করার সূত্র কি, লবগুলির লসাগু এবং হরগুলির গসাগু। তাহলে এই যে তিনটি সংখ্যা আছে এদের লসাগু বার করার সূত্রটা আমরা তাহলে এখানে অ্যাপ্লাই করব। নির্ণেয় লসাগু সূত্রে কি বলেছি, যেটা বার করতে হবে সেটা লবে হবে। তাহলে 5, 8 আর 11 আগে আমাদের লসাগু বার করতে হবে। তাহলে 5, 8 আর 11 লসাগু কী হবে, এই তিনটে সংখ্যার মধ্যে কোনো মিল নেই, তাহলে কত হবে, গুণ করতে হবে সংখ্যাগুলোকে। তাহলে 5 8 40, 40কে 11 দিয়ে গুণ করো, 40কে 11 দিয়ে গুণ করলে কত হয়, 4 11 44, 5 8টা শূন্য বসে যাচ্ছে। 5 8 40 হলো, দেখো বিষয়টা দেখাচ্ছি পাশে, 40 × 11, তাই 4 11 44 হলো, একটা শূন্য বসে যাচ্ছে। আর বলেছি হরগুলির গসাগু, তাই 2, 9 আর 14-র মধ্যে দেখো কোনো মিল নেই, 2 আর 14-র মধ্যে মিল আছে, 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে সিস্টেম কি, তিনটের মধ্যে মিল থাকলে তবেই সেটা কিন্তু গসাগু হবে। তিনটের মধ্যে কোনো মিল নেই, এই দুটোর মধ্যে মিল আছে কিন্তু 9-এর সাথে কারণ ম্যাচিং হচ্ছে না, সুতরাং তাহলে মিল না থাকলে কি হয় গসাগু, তিনটের মধ্যে যেহেতু কোনো মিল নেই সুতরাং গসাগু হবে 1। তাহলে এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের লসাগুটা কত হলো, লসাগু হলো 440। এইভাবে কিন্তু সিস্টেমগুলো বার করতে হবে। পরবর্তী আরেকটা অঙ্ক আছে, দেখো পরবর্তী অঙ্কটা আছে কি আছে, দেখো 2 এর 3, 4 এর 7, 8 এর 5। তাই পরবর্তী অঙ্কটা আমরা নিচে লিখছি 2 এর 3, 4 এর 7, একটা হলো 8 এর 5। এই তিনটে সংখ্যা কী বার করতে হবে, এই তিনটে সংখ্যা বার করতে হবে গসাগু। হ্যাঁ, তাহলে কী করতে হবে, এই যে তিনটে সংখ্যা আছে ভগ্নাংশ আছে, এই তিনটে ভগ্নাংশের গসাগু বার করতে হবে। দেখো, ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত স্টুডেন্টদেরকে যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দিয়েছো, এবং এখনও পর্যন্ত যারা অঙ্কে শিখতে চাও অথচ আমার চ্যানেলে এখন উপস্থিত হওনি, তাদেরকে বলছি অলরেডি আমার চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিলে তুমি কিন্তু সহজ পদ্ধতিতে সহজভাবেই অঙ্ক শিখতে পারবে। এবং আবার বলছি, ভিডিওটা পুরো দেখবে, তাহলে কিন্তু অঙ্ক সম্পর্কে তোমার একটা জ্ঞান তৈরি হবে। দেখো, নির্ণয় গসাগু এই তিনটে সংখ্যার গসাগু বার করতে হবে। তাহলে আমি সূত্র কি বলেছি, সূত্রটা খেয়াল করো, গসাগু বার করার সূত্রে বলেছি লবগুলির গসাগু এবং হরগুলির লসাগু। তাহলে এর মধ্যে লব আছে কোনটা, ওপরেগুলোকে লব বলা হয়, তাই লবগুলোর আমাদের গসাগু বার করতে হবে। কারণ বলেছি যেটা করতে হবে গসাগু যখন আমরা বার করব তখন গসাগুটা লবে হবে, লসাগুটা হরে হবে। তাই 2, 4 আর 8-এর গসাগু কত হবে, 2, 4 আর 8-এর গসাগু দেখো সকলের মধ্যে মিল আছে কোনটা, 2টা সকলের মধ্যে গুণনীয়ক আছে, তাই 2 হবে। আর 3, 7 আর 5-এর লসাগু বার করতে হবে, তাই 3, 7 আর 5-এর মধ্যে যেহেতু কোনো মিল নেই
তাই মিললে থাকলে কি করতে হয়, এই তিনটে সংখ্যাকে গুণ করে দিতে হয়। তাহলে 3 × 5 = 15, 7 × 15 = 105। দেখো 105 মানে 2 / 105, এটা হলো এই তিনটে ভগ্নাংশের লসাগু। দেখো এরপরে আরও একটা উদাহরণে চলে আসি, দশমিক সংক্রান্ত একটা উদাহরণ দিয়ে বিষয়টা তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ দেখো এখানে তিনটে আবার সংখ্যা আছে, 0.2, 0.22, 0.22 and 2। এই তিনটি সংখ্যার মানে দশমিক সংক্রান্ত সংখ্যার আমাদের গসাগু বার করতে হবে। তাহলে গসাগু বার করার আগে কী করতে হবে, দশমিকগুলোকে আমাদেরকে তুলে নিতে হবে। 0.2, তাই কী করতে হবে, এই দশমিকের জন্য নিচে 1 বসে। আমরা দশমিক সংক্রান্ত বিষয় যখন আলোচনা করেছি তখন বিষয়গুলো বুঝিয়েছি। দশমিকের জন্য 1, আর দশমিকের ডান দিকে যে কটা সংখ্যা সেই কটা শূন্য। তাহলে একটা সংখ্যা আছে, একটা শূন্য হলো। পরেরটা কী আছে, 0. তাই দশমিক উঠে যাচ্ছে, এইভাবে তুলে দেবে। 0.22, দশমিকের জন্য 1 বসবে, দশমিকের ডান দিকে যে কটা সংখ্যা সেই কটা শূন্য বসছে এখানে। এর ক্ষেত্রেও তাই হবে, 0.2 আছে, তাই দশমিকের জন্য নিচে 1 হলো, দশমিকের ডান দিকে কটা সংখ্যা, তিনটে সংখ্যা, তাহলে অলরেডি তিনটে শূন্য বসে আছে। তাহলে এইবার যে ভগ্নাংশটা পাচ্ছি আমরা, বাম দিকে শূন্যের যেহেতু কোনো দাম নেই, তাহলে 2/10 বা 22/100, 222/1000, এই তিনটে ভগ্নাংশের আমাদের কী বার করতে হবে, গসাগু বার করতে হবে। দেখো তাহলে গসাগুটা কত হবে। হ্যাঁ, গসাগু সূত্রে কী বলেছি, যখন গসাগু করব সেটা লবগুলোকে গসাগু করতে হবে। তাহলে এখানে 2, 22 আর 222, এর মধ্যে কোন গুণনে একটা দেখো মিল আছে, দেখো 2 সকলের মধ্যে আছে, মানে 2 মানে আছে, এই 2 আছে বলে তাই জন্য নয়, কিন্তু এই 2টা দিয়ে 22কে ভাগ করতে পারবো এবং 222কে ভাগ করতে পারবো। সুতরাং এই তিনটে সংখ্যার গসাগু কত হবে, 2 হবে। আর 10, 100 আর 1000, এই তিনটে সংখ্যার লসাগু কত হবে, এই তিনটে সংখ্যার লসাগু হবে কত, 1, 0, 0 এবং 0। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে, যেহেতু দশমিকে অঙ্কটা ছিল তাহলে আমাকে উত্তরটা দশমিকে বার করতে হবে। তাই তলায় তিনটে শূন্য থাকে, মানে হরে যদি তিনটে শূন্য থাকে, উপরে গিয়েও ঠিক তিনটে সংখ্যার পরে দশমিক বসবে। তাহলে যেহেতু একটা সংখ্যা আছে আর বাদ বাকি দুটো সংখ্যা তোমাকে শূন্য বসিয়ে নিতে হবে। তাহলে 1, 2, 3 এখানে দশমিক হচ্ছে, এটাই কিন্তু গসাগুর অ্যান্সার হলো। তো এইভাবে সলভ করলে দেখবে তুমি চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে সহজ পদ্ধতিতে সহজভাবে কিন্তু তোমার প্রয়োজনীয় অঙ্কগুলো শিখতে পারবে। এবং আমরা পরবর্তী ক্লাসে এই লসাগু গসাগু সংক্রান্ত আরও অন্যান্য বিষয়ক নিয়ে আলোচনা করব। তাহলে এইভাবে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করতে হবে। তাহলে সহজ পদ্ধতিতেই তুমি অঙ্কগুলো শিখতে পারবে।